সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রিক যে পোটেনশিয়ালের চ্যাপ্টারটা রয়েছে রায়ো মার্টিনের কোশ্চেন পেপার থেকে, রায়ো মার্টিন বুক থেকে, সেই বইয়ের বিভিন্ন যে এমসিকিউগুলো রয়েছে, যেটা তোমার হচ্ছে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর পাতায় রয়েছে। আর কোশ্চেন নম্বর 126 থেকে 128 পর্যন্ত কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অন্যান্য যে টপিকগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো দেখো, আজকের যদি আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, 126 দাগের কোশ্চেন বলছে তড়িৎ বিভবের মাত্রা কি। তড়িৎ বিভবের মাত্রা জিজ্ঞেস করছে। দেখো, তড়িৎ বিভবের মাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ফর্মুলা কি লাগাবো। দেখো, ভি সমান আমরা কি জানি, ডব্লু বাই হচ্ছে কিউ হয়, ঠিক আছে। যেখানে তোমার ভিটা কি, যেখানে ভিটা হচ্ছে তোমার পোটেনশিয়াল, ঠিক আছে। ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল বা হচ্ছে বিভব বলা হয় ভিটাকে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ডব্লুটা হচ্ছে কাজ বা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। আর কিউটা হচ্ছে তোমার চার্জ বা হচ্ছে আধান, ঠিক আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে বিভবের মাত্রাটা কার্যের ওপরে আর আধানের ওপরে নির্ভর করবে, ঠিক আছে। তাহলে কার্যের মাত্রা যদি আমরা বলি, কার্য সমান আমরা কি পড়ে এসেছি, কার্য সমান বল গুণিতক সরণ পড়েছি। এবারে বলের মাত্রা কি হয় না, এম এল টি টু দি পাওয়ার -2 হয়। আর যেহেতু এখানে সরণ রয়েছে তার মানে এল থাকবে। তার মানে আমি এখানে পেয়ে যাব, দেখো এম এল আর এল গুণ করলে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে আমাকে ওই ভ্যালুটা ওখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। ওই ভ্যালুটা যদি আমি ওখানে বসিয়ে দিই, দেখো আমি কি পাবো। দেখো, যদি ওই ভ্যালুটা আমি ওখানে বসাই, দেখো যেটা পাবো সেটা হচ্ছে ওপরে আমার চলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিচে দেখো কিউ রয়েছে, কিউ মানে হচ্ছে আমরা জানি এটি হয়, কিউ এর মাত্রা কি হয়, এটি। তার মানে ওপরে এম থাকবে, এল স্কোয়ার যেমন আছে থাকবে, টিটা যদি ওপরে যায় -1 হয়ে উঠবে, -1 আর এই -2 মিলে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে, আর এ টু দি পাওয়ার ইনভার্স হবে, ঠিক আছে। তাহলে এটাই আমার মাত্রা হয়ে যাবে। তার মানে আমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা দেখো অপশান নম্বর বিতে রয়েছে। অপশান নম্বর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 127 কোশ্চেনে। বলছে 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত জিজ্ঞেস করছে। এবারে দেখো 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট যদি হয়, আমরা জানি যে 1 ভোল্ট সমান কি হয় না, 1 ভোল্ট সমান হয়ে যায় তোমার 1 জুল, 1 জুল ডিভাইডেড বাই হচ্ছে 1 কুলম। এবারে স্ট্যাট ভোল্টে যদি যেতে হয় তার মানে জুল থেকে আমাকে আর্গে যেতে হবে, তার মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ হয় 1 জুল সমান। আর তুমি যদি 1 কুলমটাকে তুমি যদি ইএসইউ আধানে নিয়ে যাও তাহলে 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, দেখো ওপরে তোমার 10 টু দি পাওয়ার 7, নিচে এলে 10 টু দি পাওয়ার -7 হবে। তার মানে 1 ডিভাইডেড বাই 3 × 10 টু দি পাওয়ার 9 থেকে 7 বাদ গেলে 10 টু দি পাওয়ার 2। আর এটা তোমার একক কি হয়ে যাবে, স্ট্যাট ভোল্ট কিন্তু ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো এটাকে লিখতে পারি 1/300 লিখে দিতে পারি, 10 স্কোয়ার মানে 100। তাহলে 1/300 স্ট্যাট ভোল্ট কিন্তু হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কত, অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 128। কি বলছে যে একটি বস্তুতে ভূ সংযোগ করে দেখা গেল পৃথিবী থেকে কিছু ইলেকট্রন বস্তুতে প্রবাহিত হলো। এর থেকে বলা যায় যে বস্তুটি, দেখো প্রথম কথা পৃথিবী থেকে কোথায় এসছে না, হচ্ছে ওই বস্তুটাতে প্রবাহিত হয়েছে। তার মানে এই যদি আমি বস্তুটা ধরি, আর এই হচ্ছে আমার ধরো পৃথিবী ধরে নিলাম, ঠিক আছে। এবারে যেটা বলা হচ্ছে যে এখান থেকে এটাকে ভূসংযোগ করা হয়েছে, দেখা গেল কি যে ইলেকট্রন কিছু ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রন কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে কোথায় না, ওই বস্তুটাতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবারে বস্তুটাতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে মানে নিশ্চয়ই এটা কি ধনাত্মক বস্তু, তবেই তো ইলেকট্রন ট্রান্সফার হবে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান নম্বর বি তোমার সঠিক উত্তর হবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার হচ্ছে 129, ঠিক আছে। কি বলা হচ্ছে, প্লাস কিউ আধানযুক্ত চারটি বিন্দু একটি 2D ব্যাসের বৃত্তের পরিধির ওপর এমনভাবে রাখা আছে যে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে। বৃত্তের কেন্দ্রের বিভবের মান কত জিজ্ঞেস করছে। তাহলে বৃত্তের কেন্দ্রে আমাদের কি বের করতে হবে, বিভবের মান বের করতে হবে। মোটামুটিভাবে আমি যদি বৃত্তটা অঙ্কন করি তাহলে বৃত্তটা কেমনভাবে আসবে, দেখো বৃত্তটা এঁকে নিচ্ছি, ঠিক আছে। বৃত্ত যদি এঁকে নিই, বৃত্তটা আসবে আমার এইরকমভাবে, ধরো বৃত্ত আসছে আমার কাছে, ঠিক আছে। এবারে কি বলা হয়েছে, এখানটাতে হচ্ছে কি রয়েছে, এখানটাতে আমার হচ্ছে এর মধ্যে হচ্ছে এমনভাবে রাখা হয়েছে যে বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র মানে এরকম একটা গঠন তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে।
মোটামুটিভাবে এরকম একটা গঠন তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রত্যেকটাতে প্লাস কিউ আধান আছে, তার মানে এখানটাতে প্লাস কিউ আধান আছে, এখানটাতে প্লাস কিউ আধান আছে, এখানটাতেও প্লাস কিউ, আর এখানটাতেও কত রয়েছে, প্লাস কিউ রয়েছে। এবারে আমাকে বলা হচ্ছে যে তার কেন্দ্রে বিভবের মান কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো কেন্দ্রে যদি বিভবের মান ধরি, তার আগে আমাকে ব্যাস ধরে নিতে হবে। ব্যাস আমায় কত বলে দেওয়া আছে, 2D বলে দেওয়া আছে, ঠিক আছে, 2D। তার মানে আমি এখান থেকে যদি ব্যাসার্ধটা বের করি, ব্যাসার্ধটা কত আসবে, ব্যাসার্ধটা D চলে আসবে, ঠিক আছে। এবারে কেন্দ্রে হচ্ছে আমাকে বিভব বের করতে বলা হয়েছে, তার মানে কেন্দ্র কোথায় হবে, এরকম যদি আমি স্ট্রেট লাইন আঁকি, এরকম একটা জায়গা আমি কেন্দ্র পাবো ও বিন্দুতে। তাহলে কেন্দ্রে যে বিভব হবে ভি সমান, ফর্মুলা কি হয় না হচ্ছে কিউ বাই হচ্ছে ডিস্টেন্স কতটা, এটা ডি আর এপাশেরটাও ডি, তার মানে কিউ বাই ডি। এবারে কটা আধান রয়েছে, প্লাস কিউ এর জন্য পাবো, সিমিলারলি এখানেও প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, আর এখানে প্লাস কিউ, চারটের জন্য, তাহলে ইন্টু কত হয়ে যাবে, 4। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 4Q/D, ঠিক আছে। তার মানে অপশান নম্বর হচ্ছে বি তোমার এক্ষেত্রে 129 দাগের সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো 130 কোশ্চেন কি বলছে যে 1/2 × 10⁵। আচ্ছা, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা শুধুমাত্র +5 ESU আধান হবে, ঠিক আছে। কত আধান হবে, +5 ESU। +5 ESU আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ওপর সমান ব্যবধানে, ঠিক আছে, বসানো হলো। অসীম দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্রে একটি +3 ESU আধানকে আনতে কৃতকার্য কত করতে হবে জানতে চাইছে। তো প্রথম কথা দেখো আমায় কি দেওয়া আছে আমি লিখে ফেলি। আমাকে দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 10 সেন্টিমিটার বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেন্দ্রে হচ্ছে প্রাথমিক বিভব কত হবে না, যদি আমি লিখে ফেলি যে কেন্দ্রে প্রাথমিক বিভব, কেন্দ্রে প্রাথমিক বিভবটা কত হবে না, দেখো 5 ESU আছে, তো দেখো ভি সমান আমরা কি পড়ে এসেছি, কিউ বাই হচ্ছে ডি পড়ে এসেছি, বা Q/R। এবারে বৃত্ত যদি মনে করো, এই তো তোমার বৃত্ত, ঠিক আছে। এবারে দেখো এই তো হচ্ছে কেন্দ্র, এখানে হচ্ছে কেন্দ্র। এবারে 5 ESU আধানকে ব্যাসার্ধের সমান ব্যবধানে বসানো হয়েছে, তার মানে এখানটাতে যদি আমার 5 ESU আধান থাকে, এখানটাতে যদি 5 ESU আধান থাকে, এখানটাতেও তোমার কত রয়েছে, 5 ESU আধান রয়েছে। তার মানে ডিস্টেন্সটা কত হবে, দেখো 5 মানে টোটাল যে ডিস্টেন্সটা, আধানের মান তো কিউ আর ডির মান কত হবে, 10 সেন্টিমিটার হয়ে যাবে, কারণ ব্যাসার্ধ আমাকে 10 বলা হয়েছে, মানে এটা তোমার 10 আর এধারটাও 10, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে ফেলি কত আসবে না, 5/10 প্লাস কত আসবে, 5/10, তার মানে 1 স্ট্যাট ভোল্ট চলে এলো, 1 স্ট্যাট ভোল্ট চলে এলো, ঠিক আছে। এবারে আমরা ওয়ার্ক সমান কি পড়েছি না, ওয়ার্ক সমান হচ্ছে বিভব ইন্টু হচ্ছে আধান। বিভবের মান কত 1, আর আধান কত নিয়ে আসবো 3 ESU, তাহলে 1 × 3, তার মানে 3R হচ্ছে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। সঠিক উত্তর কত, অপশান নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 131 কি বলছে, বলা হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলককে 30 মাইক্রোকুলম আধান, গোলকে 30 মাইক্রোকুলম আধান আছে। এখন 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক তার সংস্পর্শে আনা হলো। বড় গোলক এবং ছোট গোলকে স্থানান্তরিত আধানের পরিমাণ কত জানতে চাইছে, ঠিক আছে। তো করব কিভাবে, প্রথম কথা দেখো যদি আমি করতে চাই, দেখো বড় গোলকের হচ্ছে ব্যাসার্ধ কত বলেছে 20 সেন্টিমিটার, তার মানে আমি বড় গোলকের ব্যাসার্ধটা লিখে ফেলি। বড় গোলকের ব্যাসার্ধ অর্থাৎ R1 সমান কত বলছে 20 সেন্টিমিটার বলেছি, ঠিক আছে। ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে, ওটাকে R2 ধরে নিচ্ছি, R2 সমান কত বলা হয়েছে 10 সেন্টিমিটার বলেছে, তাহলে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এইবারে দেখো টোটাল আধানটা কত বলেছে না, Q = 30 মাইক্রোকুলম, এটা তোমার বড় গোলকে আছে, ঠিক আছে। এবারে সংস্পর্শে আনলে আধানটা কি হয়, ব্যাসার্ধের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। কিসের অনুপাতে ভাগ হবে না, ব্যাসার্ধের অনুপাতে ভাগ হবে, মানে কাছাকাছি আনলে ব্যাসার্ধের অনুপাতে বিভক্ত হবে। ব্যাসার্ধের অনুপাতে যদি ভাগ হয়ে যায় তাহলে কিভাবে ভাগ হবে না, দেখো ছোট গোলকের যদি আমরা আধান বের করি, ছোট গোলকের আধান জানতে চাইছে আমার কাছে, মানে কতটা আধান হচ্ছে স্থানান্তরিত হয়েছে, তাহলে ছোট গোলকের আধান, ছোট গোলকের আধান কেমনভাবে ভাগ হবে না, দেখো কিউ ইন্টু ছোট গোলকের কত ছিল না হচ্ছে R1/R1 + R2 হয়ে যাবে, না R2/R1 + R2 হবে, কারণ ছোটো গোলকের আমি R2 ধরেছিলাম, ঠিক আছে। এবার যদি ভ্যালুগুলো বসিয়ে দাও, কিউ এর মান কত না 30 মাইক্রোকুলম, দেখো অপশানে তো মাইক্রোকুলমে আছে, তাহলে 30 রেখে দিলাম, ইন্টু R2-র মান 10, আর R1 + R2 করলে কত আসবে 30, তাহলে 30 ক্যান্সেল আউট হলে কত চলে আসবে 10 মাইক্রোকুলম। তার মানে সঠিক উত্তর কত, অপশান নম্বর বি 10 মাইক্রোকুলম হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 132। কি বলছে? 132 বলছে কিউ মানের 8টি আধানকে এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের 8টি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। ঠিক আছে, ঘনকের কথা বলা হচ্ছে, 8টা শীর্ষবিন্দুতে রেখে দিয়েছে। ঘনকের কেন্দ্রে বিভব কত জিজ্ঞেস করছে, ঘনকের কেন্দ্রে বিভব জিজ্ঞেস করছে। এবার দেখো ঘনক যদি আমি মোটামুটিভাবে এঁকে নিই, তাহলে ঘনকের ছবি কীরকম আসে না, ঘনকের ছবি হচ্ছে এরকম হয়ে যায়। দেখো ঘনকের ছবিটা মোটামুটি এরকম আসবে। ঠিক আছে, এবারে কি বলা হচ্ছে, এবারে বলা হচ্ছে কি যে প্রত্যেকটা বিন্দুতেই হচ্ছে কিউ কিউ আধানের আধান আছে, প্রত্যেকটাতে কত কত আছে, কিউ কিউ মানের হচ্ছে আধান রাখা আছে। তাহলে প্রত্যেকটাতে আমি কিউ আধান রেখে দিলাম। এবারে যেটা বলছে যে ঘনকের কেন্দ্রে বিভব কত হবে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে এ বলে দিয়েছে। ঠিক আছে, এ বলে দিয়েছে। দেখো যে কোনো একটার যদি বের করি তাহলে আরগুলোর সব বেরিয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখো যদি ঘনকের কর্ণের কথা বলি, কর্ণের যে দৈর্ঘ্যটা হয়, ঘনকের কর্ণ কি হয়ে যাবে, √3 × এ হয়ে যাবে। কেন বলো তো? দেখো সামনে কি রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে না, এর যদি কর্ণ বের করো, বর্গক্ষেত্রের আমি এখানে লিখে দিচ্ছি, স্কোয়ারের যদি তুমি কর্ণ বের করো সেটা কত বেরোয়, √2 × এ। তাহলে √2 × এ আরেকটা তোমার কত পাবে না, হচ্ছে এ আছে, তার মানে কত বেরোবে, √3 × এ। মানে অ্যাকচুয়ালি যে ডায়াগোনালটা বেরোবে সেটা √2 তার হোল স্কোয়ার প্লাস কী হবে, এ স্কোয়ার হয়ে যাবে, মানে √3 হবে। এখান থেকে √3 × এ বেরোবে। ঠিক আছে, কর্ণ এটা। এবারে দেখো কর্ণের একদম মধ্যবিন্দুতে, তার মানে কর্ণকে আমাকে অর্ধেক করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে যদি লিখে ফেলি যে কেন্দ্র থেকে প্রতিটি আধানের দূরত্ব, কেন্দ্র থেকে প্রতিটি আধানের দূরত্ব কত হয়ে যাবে না, হচ্ছে √3a/2 হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাকে বের করতে হবে বিভব। তাহলে মোট বিভব একবারে করে দিচ্ছি, মোট বিভব সমান কি হয়, আমরা জানি কি হয়, Q/R হয় না, ভি সমান কি হয়, Q/R বা Q/D হয়। তাহলে এখানে আধান কত, Q ডিভাইডেড বাই দূরত্ব কত, √3a/2। তার মানে Q ডিভাইডেড বাই √3a/2 ইন্টু কটা আধান রয়েছে, 8টা, তার মানে ইন্টু কত হবে, 8। তার মানে Q ইন্টু, এটা যদি উল্টে লেখো তাহলে 2/√3a আসবে, ইন্টু কত হবে, 8 হবে। তার মানে 8 × 2 = 16 Q ডিভাইডেড বাই √3a। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান নম্বর বি হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 133-এর কোশ্চেনে। দেখো 133-এর কোশ্চেন কী বলছে, বলছে একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে +1 -2 আর +5 এসইউ আধান রাখা আছে। চতুর্থ বিন্দুতে কত আধান রাখলে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে বিভব 0 হবে। তার মানে আমাকে বিভবটা কি করতে হবে, 0 বের করতে হবে। ঠিক আছে, এবারে বিভব যদি আমরা লিখি, বিভবের ফর্মুলা কি হয় না, বিভবের ফর্মুলা ভি সমান, যদি আমি আলাদা আলাদার জন্য ধরি তাহলে Q1 হচ্ছে আর প্লাস Q2 কত হবে আর, প্লাস Q3 হচ্ছে আর, প্লাস দেখো Q4 হচ্ছে আর। ঠিক আছে, এবারে বিভবের মান কত হবে, 0। তাহলে ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, Q1-এর ভ্যালু +1 রয়েছে, তার মানে হচ্ছে +1 হচ্ছে আর, প্লাস Q2-র ভ্যালু হচ্ছে -2, তাহলে -2 কত হবে আর। ঠিক আছে, প্লাস অফ Q3-এর ভ্যালু কত, +5, তাহলে +5 হচ্ছে আর, প্লাস অফ Q4 ধরে নিলাম ওটাকে, টোটালটা 0 হবে। তার মানে এখান থেকে যদি আমি আরটা এলসিএম করে দিই, আরটা এলসিএম করে দিলে দেখো +1 -2 +5 প্লাস Q4 = কত, 0। তাহলে এখান থেকে দেখো -2 + 1, তার মানে -1, আর +5 থেকে -1 গেলে 4, তাহলে 4 + Q4 সমান কত, 0। এখান থেকে দেখো Q4 সমান কত বেরোবে, -4 বেরোবে। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান নম্বর এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, -4 ESU। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 134। কি বলছে দেখো, বলছে যে অসংখ্য কিউ মানের আধান আছে, যদি এক্স অক্ষ বরাবর x = 1, 2, 4, 8 বিন্দুগুলোতে রাখা হয়, তবে x = 0 বিন্দুতে ওই আধানের জন্য বিভব কত হবে আমাকে জানতে চাইছে। দেখো একই ফর্মুলা আমি এখানে কিন্তু ইউজ করব। এবারে ভি সমান আমরা কি জানি, ভি সমান আমরা জানি Q/R হয়। এক্ষেত্রে যে টোটাল বিভবটা আসবে সেটা কত আসবে না, ভি টোটাল যদি আমি লিখে ফেলি তাহলে দেখো প্রত্যেকটাতে কিউ আধান করে আছে, কিন্তু 1, 2, 4 আছে, তার মানে
কিউ ডিভাইডেড বাই 1 প্লাস কিউ ডিভাইডেড বাই 2 প্লাস কিউ ডিভাইডেড বাই 4 প্লাস কিউ ডিভাইডেড বাই 8 এরম করে করে গেছে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে যদি আমি কিউটা কমন নেই, ভেতরে কত থাকবে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে টোটালটা আমাকে বের করতে হবে। টোটালটা বের করানোর যে সূত্র সেটা হচ্ছে কি না, হচ্ছে এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, ঠিক আছে। 1 মাইনাস কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে। কোত্থেকে ফর্মুলাটা এলো দেখো, এটা যদি খেয়াল করো তুমি, এর প্রথম পাত কত, এর ফার্স্ট যে পদটা আছে সেটা হচ্ছে 1, ঠিক আছে। আর এদের রেশিও কত পাচ্ছি, রেশিও দেখো আমি পাচ্ছি হাফ করে, মানে প্রত্যেকটা হাফ হাফ গুণ করলে পরেরটা আসছে, ঠিক আছে। ফর্মুলা যেটা হয় এস সমান প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে রেশিও, এই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করে ফেলো, দেখো কিউ থাকলো ইন্টু হাফ তো লসাগু হয়ে ওপরে চলে যাবে, তার মানে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে 1 আসবে। তার মানে এখান থেকে কত পাবো 2k, তার মানে 2q। সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, 2q ইউনিট হচ্ছে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 135-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 135-এর কোশ্চেনে চলে আসছি। আচ্ছা, চলে আসছি দেখো 135-এর কোশ্চেনে। 1 মিনিট দাঁড়াও। 135-এর কোশ্চেন দেখো, 135-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে একটি সাবান বুদবুদকে 16 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে, ঠিক আছে। কত বিভব, 16 ভোল্ট। যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে বিভব কত হবে জিজ্ঞেস করছে। তাহলে ব্যাসার্ধকে কি করেছে, ব্যাসার্ধকে আমাকে দ্বিগুণ করে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দেয়, ব্যাসার্ধের সঙ্গে বিভবের কি সম্পর্ক সেটাই আমাকে এখানে জানতে চাওয়া হচ্ছে। প্রথম কথা দেখো, ভি সমান আমরা কি পড়েছি, ভি সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই হচ্ছে আর। এবারে যদি এখানে খেয়াল করো, ভি এর সঙ্গে ভি ড্যাশ যদি আমি মনে করি ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ বাই ব্যাসার্ধ যেটা আগে আর ছিল সেটা এখন 2r হয়ে যাবে। তো এটাকে লিখতে পারি হাফ ইন্টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত আর। দেখো এটাই তো তোমার আগের ভ্যালুটা, ঠিক আছে। ওটার মান কত দেওয়া ছিল, 16 ভোল্ট দেওয়া ছিল। তার মানে হাফ ইন্টু কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, কাটাকাটি করলে কত বেরোবে 8 ভোল্ট। তার মানে সঠিক উত্তর হচ্ছে 8 ভোল্ট, অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 136-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 136-এর দাগের কোশ্চেন কি বলছে, 136-এর দাগের কোশ্চেন বলছে যে একটি পারদবিন্দুর বিভব 90 ভোল্ট, ঠিক আছে। কত ভোল্ট, 90 ভোল্ট। এটিকে ভেঙে 27টি সদৃশ বিন্দুতে পরিণত করা হলো, প্রতিটি বিন্দুর বিভব কত হবে জিজ্ঞেস করছে। তার মানে দেখো বড় একটা ছিল আর ছোট একটা রয়েছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে ছোট একটা, দেখো একটা তো স্মল, ঠিক আছে, একটা ছোট, আর একটা হচ্ছে লার্জ অর্থাৎ বড়। লার্জটা আমি প্রত্যেকটার আমি রেডিয়াস ধরে নিচ্ছি, মানে ব্যাসার্ধ, ঠিক আছে। রেডিয়াস বড়টার মনে করলাম কত না ক্যাপিটাল আর, ছোটোটার হচ্ছে স্মল আর, ঠিক আছে। তাহলে ওদের যদি আয়তনের কথা বলি, ভলিউম যেটা হবে এর হচ্ছে 4/3 পাই স্মল আর এর কিউব, আর এর যেটা পাবো 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব, ঠিক আছে। এবারে দুজনের কি হবে, আয়তন তো সমান হবে। তার মানে দেখো বড়টার আয়তন যদি আমি বের করি, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব সমান টোটাল 27টাতে ভেঙেছি, তাহলে 27 ইন্টু ছোটোগুলোর আয়তন অর্থাৎ 4/3 পাই স্মল আর এর কিউব। কাটাকাটি যদি করো দেখো 4/3 আর পাই কাটবে, 4/3 আর হচ্ছে পাই কেটে যাবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো না, ক্যাপিটাল আর সমান 3 ইন্টু স্মল আর লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো টোটাল যদি 27টা বিন্দুতে ভাঙা হয়েছে, তো তাহলে প্রত্যেকটার আধান যদি আমি হচ্ছে কিউ করে ধরি, মানে এর চার্জ আমি ধরে নিচ্ছি কত, এর চার্জ হচ্ছে কত না স্মল কিউ। তাহলে এর চার্জ কত হবে, টোটাল 27টার চার্জের সঙ্গে সমান হবে, তার মানে 27 কিউ হয়ে যাবে, ঠিক আছে। এবারে যদি আমি বিভবের হচ্ছে বের করতে চাই, তাহলে বিভব কি করে বেরোবে না, প্রথমটা যদি বড়টার বিভব হচ্ছে ভি ধরি, ঠিক আছে, ভি লার্জ লিখে দিলাম, ধরো মনে করো ভি লার্জ সমান কত হবে 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে। 1/4 পাই এপসিলন নট ইন্টু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর হয়ে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর হয়ে যাবে। আর ভি স্মল যদি আমি বের করি, তাহলে 1/4 পাই এপসিলন নট স্মল কিউ বাই স্মল আর হবে, ঠিক আছে, স্মল কিউ বাই স্মল আর হবে। এবারে ছোটোটার আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে ছোটোটার যদি বের করতে বলে, আচ্ছা এটাই তোমার কত দেওয়া আছে 90 ভোল্ট কিন্তু দিয়ে দিয়েছে এর ভ্যালুটা, ঠিক আছে। তার মানে দেখো 1/4 পাই এপসিলন নট স্মল কিউ এর জায়গায় কত লিখতে পারি, ক্যাপিটাল কিউ বাই 27 লিখতে পারবো,
ঠিক আছে। তাহলে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই কত 27 ডিভাইডেড বাই স্মল আর এর জায়গায় কত লিখতে পারবো না, ক্যাপিটাল আর বাই 3, তাহলে ক্যাপিটাল আর বাই 3 লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো দেখো এটাকে এভাবে লিখতে পারি 1/4πε0 কিউ বাই আর ইন্টু 3টা উপরে যাবে 3/27 আসবে, তাহলে 3 একে 3, 3 9 27। আর এই অংশটা যদি খেয়াল করো এই অংশটা তোমার আগের অংশ, এই যে 90 ভোল্ট, ঠিক আছে। তার মানে 90 ইন্টু কত হবে 1/9, কাটাকাটি করলে কত আসবে 10 ভোল্ট চলে আসবে। তার মানে সঠিক উত্তর কত হবে, অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 137 কোশ্চেন কি বলছে, বলছে একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব কত হবে জিজ্ঞেস করছে। দেখো ফাঁপা গোলকের অভ্যন্তরে আমাকে বিভব জিজ্ঞেস করা হয়েছে, তাহলে বিভব কি হবে, দেখো ই সমান আমরা কি পড়েছি, ই সমান আমরা পড়েছি মাইনাস ডিভি ডিএক্স। ঠিক আছে, ই সমান মাইনাস ডিভি ডিএক্স। এখানে বলে দিয়েছে যে ইর মানটা কত হবে 0, কারণ কেন্দ্রে কিউ সমান 0 হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হলে ডিভি ডিএক্স এর মান কত হবে 0। তার মানে ভি নিশ্চয়ই কি ছিল, কনস্ট্যান্ট টার্ম ছিল, না হলে কি করে হচ্ছে তার ডেরিভেটিভ 0 আসতে পারে। তার মানে সঠিক উত্তর কী হবে, অপশন নম্বর সি, ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 138, বলছে 27টি আহিত সদৃশ ক্ষুদ্র তরল বিন্দুকে প্রত্যেকটির বিভব 2 ভোল্ট, তরল বিন্দুগুলিকে যুক্ত হয়ে একটি বৃহৎ বিন্দুতে পরিণত হলে তার বিভবের মান কত হবে। ঠিক আছে, সেই একই রকম তোমার হচ্ছে আগের যে কোশ্চেনটা করা হলো 136 দাগের ওই একই কোশ্চেন। ঠিক আছে, এটা চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি আনসার কত হবে, আনসার হচ্ছে 18 ভোল্ট তোমার হচ্ছে আনসার হবে। ঠিক আছে, ট্রাই করো, যদি না পারো কমেন্ট করবে, আমি হচ্ছে করে দেবো। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে কত না হচ্ছে কোশ্চেন নাম্বার, এক মিনিট, কোশ্চেন নাম্বার হচ্ছে 139। ঠিক আছে, 139 এর কোশ্চেনে চলে আসছি। এক মিনিট দাঁড়াও, 139, হ্যাঁ 139 কি বলছে, যে সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো, বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সেই একই অঙ্ক করে দিচ্ছি। এটা দেখো, একটা হচ্ছে লার্জ রয়েছে আর একটা হচ্ছে কি রয়েছে, স্মল রয়েছে। ঠিক আছে, এর রেডিয়াস যদি ক্যাপিটাল আর ধরি, এর স্মল আর ধরলাম, এর আধান আমি ক্যাপিটাল, এর যদি কিউ মনে করি তাহলে এর কত হয়ে যাবে 64 কিউ হয়ে যাবে, ক্যাপিটাল কিউ সমান 64 কিউ। ঠিক আছে, এবারে যদি এর আয়তন বের করো তুমি, আয়তন কত বেরোবে, এর আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব, আর এর কত বেরোবে না 4/3 পাই স্মল আর এর কিউব, কিন্তু 64টা নিয়েছো তাহলে 64 করে দিতে হবে গুণ, কাটাকাটি যদি করো 4/3 পাই, এখানে 4/3 পাই ক্যান্সেল আউট হবে। ঠিক আছে, কি পাবো আমরা, আর সমান ঘনমূল করবে 4r পেয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি আমি আলাদা আলাদাভাবে বের করি, ভি স্মল যদি আমি বের করি কত বেরোবে না 1/4πε0 স্মল কিউ বাই হচ্ছে স্মল আর। ঠিক আছে, আর ভি লার্জ যদি আমরা বের করি তাহলে কি বেরোবে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ভ্যালুগুলো যদি বসাই 1/4πε0 ক্যাপিটাল কিউ এর জায়গায় কত বসাবো 64 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর এর জায়গায় কত বসবে 4r, তাহলে 4r বসে গেল, কাটাকাটি করলে এটা কত পাবে 16। তার মানে 1/4πε0 ইন্টু কিউ বাই আর ইন্টু কত পাবো 16। এবারে দুটোর যদি আমি অনুপাত বের করি, ঠিক আছে, অর্থাৎ ভি লার্জ, ঠিক আছে, ইস্টু হচ্ছে ভি স্মল করলে দেখো এই দুটো টার্ম তো সবার মধ্যে আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে 1:2 কী পেয়ে যাবো, সরি 1:2 না 16:2 কত পাবো 1 পাবো। ঠিক আছে, কত পেয়ে যাবো 16:1, 16 কত হয়ে যাবে 1, কারণ এর 16 আগে রয়েছে 16:1। সঠিক উত্তর দেখো অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 140। দেখো 140 কোশ্চেন কী বলছে, 140 কোশ্চেন বলছে যে এনটি সদৃশ আহিত ক্ষুদ্র তরলবিন্দু যুক্ত হয়ে একটি বড় তরলবিন্দু গঠন করলো, প্রতিটি ক্ষুদ্র তরলবিন্দুর শক্তি ই হলে বড় তরলবিন্দুটির শক্তি কত হবে জিজ্ঞেস করছে। দেখো সিমিলার অঙ্ক, আমি একটা লার্জ মনে করলাম, একটা লার্জ আর একটা হচ্ছে কি স্মল, একটা লার্জ আর একটা কি স্মল। ঠিক আছে, আচ্ছা এর যদি ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় এর কত হয়ে যাবে স্মল আর,
ঠিক আছে। আর এর যদি আধান হচ্ছে কিউ হয়, এটা এন সংখ্যক মিলেছে, তার মানে ক্যাপিটাল কিউর মান হচ্ছে এন ইন্টু স্মল কিউ হবে। এবারে আয়তন যদি বের করো, দেখো 4/3 ক্যাপিটাল আর এর কিউব সমান কত হবে, 4/3 স্মল আর এর কিউব ইন্টু হচ্ছে স্মল এন। কাটাকাটি করলে দেখো 4/3 আর 4/3 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে কি পাবো আমি, ক্যাপিটাল আর সমান n⁻1/3 ইন্টু আর পেয়ে যাব, ঠিক আছে। এবারে শক্তি বলা হয়েছে, শক্তি যদি আমি লিখি, শক্তির ফর্মুলা কি হয় না, এনার্জি ইজিক্যাল টু হয় 1/2 ইন্টু Q²/4πε0 স্মল আর, ছোটোটার জন্য, ঠিক আছে। আর বড়টার জন্য যদি আমি বের করি, তাহলে ই ড্যাশ যদি মনে করো, তাহলে 1/2 ইন্টু Q² / 4πε0 ক্যাপিটাল আর। এবারে আমাকে জানতে চাইছে যে বড় তরল বিন্দুটার হচ্ছে শক্তি কত হবে, এটা তো আমাকে ই বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি আমি পুট করি, দেখো 1/2 ইন্টু Q² জায়গায় কত বসবে, এন কিউ এর হোল স্কোয়ার, তার মানে Q² লিখে দিলাম আর এখানটায় n² করে দিলাম, ডিভাইডেড বাই 4πε0, ক্যাপিটাল আর এর জায়গায় n⁻³ আর বসবে, তাহলে এখানটাতে আর বসিয়ে দিলাম ইন্টু 1/n⁻³ লিখে দিলাম, ঠিক আছে। এবার এই পার্টটা যদি খেয়াল করো, দেখো এই পার্টটা হচ্ছে আগের পার্ট, ঠিক আছে। এই যে এই পার্টটা, তার ভ্যালু ই বলে দেওয়া আছে, তাহলে ওখানে আমি ই বসিয়ে দেবো, তাহলে ই বসে গেল, ঠিক আছে। ইন্টু দেখো ওপরে n² ছিল, আর এই 1/3 ওপরে গেলে -1/3 হয়ে যাবে, তার মানে যদি বিয়োগ করো তাহলে n⁻⁴ কত আসবে না, হচ্ছে 5/3 চলে আসবে, ইন্টু কত হবে ই, তার মানে সঠিক উত্তর কত, অপশান নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 141 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 141 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 141 দাগের কোশ্চেন বলছে যে একটি অর্ধবৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ কত বলে দিয়েছে না, অর্ধবৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। এবারে কি বলা হচ্ছে যে ল্যামডা হলো প্রতি একক দৈর্ঘ্যের আধান, রিংয়ের কেন্দ্রে বিভব কত আমাকে জানতে চাইছে। তাহলে রিংয়ের কেন্দ্রে বিভব বের করতে হবে। এবার অর্ধবৃত্তাকার রিং বলেছে, অর্ধবৃত্তাকার রিং মানে এরকমই আমার কাছে এরকম একটা রিং রয়েছে, ঠিক আছে, অর্ধবৃত্তাকার রিং, এর এই ব্যাসার্ধটা কত বলেছে আর, তার মানে এই অংশটা আর বলেছে, ঠিক আছে। আর আমি মনে করলাম ওর মধ্যে আধান কত আছে, কিউ আছে, তাহলে ল্যামডা সমান কি হবে, ল্যামডা সমান হয়ে যাবে টোটাল আধান ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স মানে কি, টোটালটা তো 2πr হয়, তার মানে অর্ধেকটা কত হবে, পাই ইন্টু আর, তাহলে পাই ইন্টু কত হয়ে গেল আর, এখান থেকে দেখো কিউ সমান কত বেরোবে, ল্যামডা ইন্টু পাই আর বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে বিভব বের করতে হবে, বিভব সমান কি হয়, ভি সমান হয় K/Q/r, ঠিক আছে। এবারে কে তো থাকলো, কিউ এর মান কত বেরিয়েছে, কিউ এর মান বেরিয়েছে হচ্ছে ল্যামডা ইন্টু পাই আর, তাহলে ল্যামডা ইন্টু পাই আর ডিভাইডেড বাই নিচে কি হবে, ক্যাপিটাল আর হয়ে যাবে, তাহলে আর আর কেটে গিয়ে কি আসবে, কে ইন্টু ল্যামডা পাই, কে ইন্টু পাই ল্যামডা, কে ইন্টু কত, পাই ল্যামডা, ঠিক আছে। তাহলে কে ইন্টু পাই ল্যামডা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি। আচ্ছা, এখানে প্রিন্টিং মিস্টেক একটা আছে, যেটা প্রিন্টিং মিস্টেক আছে সেটা একটু বলি, সেটা হচ্ছে তোমার এখানে এ থাকবে না, ঠিক আছে, তোমার এখানে আর নেই অপশানে, দেখবে এখানে আর অপশানে নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, ঠিক আছে। চলে আসবো দেখো 142 কোশ্চেনে, ঠিক আছে। চলে আসছি আমরা 142 কোশ্চেনে। 142 দেখো 142 কোশ্চেন কি বলছে, 142 দাগের কোশ্চেন বলছে, দেখো বলা হচ্ছে যে কোনো হচ্ছে কোনো এক বিন্দু, ঠিক আছে, কোনো এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটা সঠিক আমার কাছে জানতে চাইছে। তো কোনটা সঠিক আমরা কি জানি, আমরা ই সমান জানি হচ্ছে মাইনাস কি হয়, ডিভি ডিএক্স হয়, তার মানে ওটাই তোমার সঠিক, সঠিক কত, অপশান নম্বর বিতে রয়েছে, তাহলে অপশান নম্বর বি তোমার কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 143 অর্থাৎ 143 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 143 দাগের কোশ্চেনে চলে আসছি। 143 দেখো কি বলছে, 143 দাগের কোশ্চেন বলছে যে ই সমান ভ্যালু দেওয়া আছে, একটি তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দু এ এবং বি এর অবস্থান ভেক্টর যথাক্রমে আর এ আর বির মান দেওয়া আছে,
ওই দুই বিন্দুর মাঝে বিভব প্রভেদ অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এর মান কত হবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথম কথা, যদি আমি ডেল্টা আরটা বের করে নিই, ডেল্টা আর ভেক্টর সমান, ডেল্টা আর ভেক্টর সমান আমি কি লিখতে পারবো, ডেল্টা আর ভেক্টর সমান আমি লিখতে পারবো আর বি ভেক্টর মাইনাস হচ্ছে আর এ ভেক্টর। ঠিক আছে, আর বি ভেক্টরের ভ্যালু কত না 2i প্লাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে 3k মাইনাস অফ আর এ ভেক্টরের ভ্যালু কত না i প্লাস হচ্ছে 2j। তাহলে মাইনাস যদি করো 2 থেকে 1 গেলে 1 আসবে, তার মানে শুধু পাবো i। ঠিক আছে, জে ক্যাপ থেকে -2j করলে তার মানে মাইনাস জে ক্যাপ পাবো, আর তোমার প্লাস 3k যেমন আছে পড়ে থাকবে। ঠিক আছে, এবারে দেখো আমাকে বের করতে হবে ভিএ মাইনাস ভিবির মান। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আমরা জানি কি হয়, মাইনাস অফ ইন্টিগ্রেশান ই ডট হচ্ছে ডিআর হয়। ঠিক আছে, বা ডেল্টা আর যেটা আমি ধরেছি, তার মানে আমি ই ডট ডিআর বের করলেই আমার কিন্তু ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশান যদি এখানে করো মাইনাস ই ডট ডিআর বলা হয়েছে, ই এর ভ্যালু কত না ই এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 2i প্লাস হচ্ছে 3j। ঠিক আছে, ইন্টু ডিআর এর ভ্যালু হচ্ছে i মাইনাস জে প্লাস হচ্ছে 3k। এবারে নর্মালি দেখবে যদি তুমি এখানে গুণ করো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই গুণ করলে 1 হয়, মাইনাস তো বাইরে থাকলো, 2 আর 1 গুণ করলে 2, আর প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 3 আর 1 গুণ করলে কত হবে 3। তার মানে দেখো কত পাচ্ছ তুমি, পাচ্ছ এখানে যেটা সেটা হচ্ছে যে 2 - 3, তার মানে -1 পেয়ে গেলে। ঠিক আছে, 2 - 3 তার মানে কত পেয়ে গেলে -1 পেয়ে গেলে। -1 যদি পেয়ে যাও আর বাইরে কি রয়েছে মাইনাস, তোমার অলরেডি তোমার হচ্ছে এখানে কি রয়েছে মাইনাস রয়েছে। ঠিক আছে, আচ্ছা সরি, এটা ভিএ মাইনাস ভিবি না, এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। ঠিক আছে, তার মানে কত পাবে না হচ্ছে +1 ভোল্ট পেলে, আর আমাকে জানতে চাইছে কি ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি যদি করি আর একটা মাইনাস লেগে যাবে, তার মানে -1 ভোল্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, তোমার ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 144-এর দাগের কোশ্চেনে। 144-এর কোশ্চেন কি বলছে দেখা যাক। 144-এর কোশ্চেন বলছে দেখো, 1 মিনিট, 144-এর দাগের কোশ্চেন। 144-এর কোশ্চেন বলছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ভি এক্স কেবলমাত্র এক্সের ওপর নির্ভর করে। ঠিক আছে, এবং ভি এক্সের ভ্যালু দেওয়া আছে, এ বি ধ্রুবক বলেছে, কোনো এক্স অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে জানতে চাইছে। তাহলে তড়িৎ প্রাবল্যের মান আমাকে 0 বের করতে হবে, 0 বের করে দিলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে। দেখো আমাকে ভি এক্স কত দিয়েছে সেটা আগে লিখে ফেলি। ভি এক্স বলেছে এ এক্স মাইনাস হচ্ছে বি এক্সের কিউব। ঠিক আছে, এবারে দেখো আমরা ই সমান কি পড়েছি, ই সমান মাইনাস ডিভি ডিএক্স পড়েছি, তার মানে আমাকে ডিভি ডিএক্সটা বের করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে কত পাবো, এ মাইনাস এটা পাবো 3bx²। ঠিক আছে, এবার ইর ভ্যালুটা কি দিয়ে দিয়েছি, ইর ভ্যালুটা 0, তার মানে আমি লিখতে পারি ডিভি ডিএক্সের ভ্যালুটা কত হবে 0 হবে। ঠিক আছে, মানে মাইনাস ডিভি ডিএক্সের। ঠিক আছে, মাইনাস ডিভি ডিএক্সের ভ্যালুটা কত হবে 0, মাইনাস যদি গুণ করে ফেলো তাহলে পাবো 3bx² মাইনাস এ সমান 0। এখান থেকে দেখো x² সমান কত পাবো না এ ডিভাইডেড বাই কত 3b, তাহলে এখান থেকে x সমান কত বেরোবে √a ডিভাইডেড বাই 3b। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 145-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 145-এর কোশ্চেনে চলে আসছে। 145-এর কোশ্চেন কি বলছে, 145-এর কোশ্চেন বলছে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ বিভব পরিবর্তনের লেখচিত্র প্রদত্ত চিত্রে দেখানো হয়েছে। ঠিক আছে, এবার x=2 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত আমাকে জানতে চাইছে। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমাকে বের করতে হয় তাহলে মনে রাখবে যে এই প্রাবল্য সমান কি হয়, নেগেটিভ অফ স্লোপ। ঠিক আছে, মানে নতি যেটা তার নেগেটিভ ভ্যালুটাই হচ্ছে কিসের সঙ্গে সমান হয়, তড়িৎ প্রাবল্যের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এবারে দেখো ফার্স্ট যদি বিন্দুটাতে দেখো, ফার্স্ট বিন্দুটাতে এক্সের ভ্যালু যখন হচ্ছে 1, এক্সের ভ্যালু যখন 1 তখন তোমার এর ভ্যালু কত না হচ্ছে 2, এর ভ্যালু যখন 1 এর ভ্যালু তখন 2, এক্স যখন 2 তখন এর ভ্যালু কত না 4। ঠিক আছে, তখন এর ভ্যালু কত 4। তার মানে যদি আমি স্লোপটা এখানে বের করি, স্লোপটা কি বেরোবে, স্লোপ সমান দেখো স্লোপ সমান কি বেরোবে না, দেখো 2 - 4 ওপরেরটা। ঠিক আছে, 2 - 4 ডিভাইডেড বাই 2 - 1, তার মানে দেখো -2 ডিভাইডেড বাই 1, তার মানে কত বেরোলো -2 বেরোলো।
ঠিক আছে। তার মানে স্লোপ সমান মাইনাস অফ কি ই সমান কী লেখা হয় মাইনাস অফ স্লোপ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস কী হয়ে যাবে 2, ইউনিট কী হবে ভোল্ট মিটার ইনভার্স। তার মানে সঠিক উত্তর কত অপশান নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। চলে আসবো দেখো 146-এর কোশ্চেনে। 146-এর কোশ্চেন কী বলছে যে কিউ আধানে আহিত এ ব্যাসার্ধের একটি ফাঁপা তড়িদাহিত গোলকের ভেতরে তড়িৎ প্রাবল্যের মান কত হবে জানতে চাইছে। দেখো তড়িৎ প্রাবল্যের মান জানতে চাইছে এবং ফাঁপা গোলক বলেছে। যেহেতু ফাঁপা গোলক কিউ আধানে আহিত ফাঁপা গোলক, তড়িৎ প্রাবল্যের মান কত হবে না তড়িৎ প্রাবল্যের মান তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, কেন 0 হবে? 0 হবে এই কারণে, দেখো ই সমান আমরা পড়েছি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবারে কিউ এর মানটাই তো ভেতরে কত 0, তার মানে ইটাও আমি কত পাবো 0 পেয়ে যাব। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 147-এর দাগের কোশ্চেনে কি বলেছে, বলছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ভি, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অনুভূমিক উপাংশ ই এক্স এর মান কত আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তার মানে দেখো আমাকে যেহেতু জানতে চাইছে ই এক্স এর মান, তার মানে আমি ই সমান কি পড়েছি মাইনাস ডিভি ডিআর পড়েছি। যদি শুধুমাত্র এক্স অক্ষের জানতে চায় তাহলে সেটা কি হবে মাইনাস ডিভি ডিএক্স হয়ে যাবে। যদি আমাকে ই ওয়াই জানতে চাইতো তাহলে মাইনাস ডিভি ডি ওয়াই হতো। যদি আমাকে ই জেড জানতে চায় তাহলে সেটা মাইনাস ডিভি ডি জেড হবে। ঠিক আছে, যেহেতু আমাকে এক্স অক্ষ জানতে চাইছে তাহলে সঠিক উত্তর আমার অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মাইনাস ডিভি ডিএক্স। ঠিক আছে, বোঝা গেল। চলে আসবো দেখো আমরা 148-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 148-এর কোশ্চেনে আমরা চলে আসছি। আচ্ছা 140-এ চলে এলাম আমরা, পরে যাই দাঁড়া। 148 তাই তো, 43, 44, 45, 148-এর দাগের কোশ্চেন। 148-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে একটি অঞ্চলে তড়িৎ বিভবের মান দেওয়া আছে 3,1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কত হবে জানতে চাইছে, তাহলে ভি এর ভ্যালু কত দেওয়া আছে সেটা আগে লিখে ফেলো। ভি সমান দেওয়া আছে দেখো 3x প্লাস হচ্ছে 2y² দেওয়া আছে আমাকে। ঠিক আছে, এবারে ই সমান আমরা কি জানি, ই সমান হচ্ছে আমরা মাইনাস ডিভি ডিআর জানি। ঠিক আছে, তার মানে আমাকে ই সমান আগে যদি আমি বের করি, দেখো প্রথমে আমাকে এক্সের সাপেক্ষে করতে হবে। ডিভি ডিএক্স যদি করো তাহলে উপরে কত আসবে 3 চলে আসবে, তার মানে 3 চলে এলো, প্লাস হচ্ছে এখানটা যদি করো তাহলে 4 হচ্ছে ওয়াই চলে আসবে। ঠিক আছে, আর যদি এটাকে ভেক্টর আকারে লেখো তাহলে এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। ঠিক আছে, এবারে ই এর যদি আমি মান বের করি, মানটা কি করে বেরোবে, √ওভার হচ্ছে কত হবে 3-এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে 4-এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 3 3 9 আর 4 4 কত হবে 16, √ওভার 25 মানে আনসার কত আসবে 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ তোমার ক্ষেত্রে সঠিক আনসার হবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে অর্থাৎ কোশ্চেন নম্বর হচ্ছে 149। 149 কোশ্চেন কি বলছে, বলছে একটি তড়িৎ বিন্দুতে বিভব দেওয়া আছে কত ভি সমান এত, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে জানতে চাইছে। তাহলে ই এর ভ্যালু তো আমাকে দিয়ে দিয়েছে, এবার আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ই এর ভ্যালু জানতে চাইছে। তো নর্মালি দেখো যদি আমি ভিটা লিখে ফেলি, ভিটা আমাকে কি বলা হয়েছে না ভিটা আমাকে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে ই ভেক্টরটা কি লিখতে পারি, ই সমান -5i³ প্লাস 3j³ প্লাস √ওভার 15k², বাইরে কি হবে আরেকটা মাইনাস থাকবে। ঠিক আছে, তার মানে ই এর যদি তুমি মান বের করো কি বেরোবে √ওভার 5-এর স্কোয়ার প্লাস হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস √ওভার 15-এর হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 5-এর স্কোয়ার কত বেরোবে 25 প্লাস 9 প্লাস হচ্ছে 15, তার মানে 25 5-এ 30 40 √ওভার হচ্ছে 49 হবে, তাহলে ভ্যালু কত আসবে 7। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি, 7 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে 150। কোশ্চেন নাম্বার 150 বলছে যে 0.5 মিটার কিউব আয়তনের কোনো অঞ্চলের প্রতিটি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 5 ভোল্ট, ওই অঞ্চলের তড়িৎ প্রাবল্য কত হবে জানতে চাইছে। তড়িৎ প্রাবল্য যদি জানতে চাই আমাকে, প্রথম কথা তড়িৎ বিভব দেখো ফিক্সড বলে দিয়েছে 5 ভোল্ট। ঠিক আছে, তড়িৎ বিভব যদি ফিক্সড 5 ভোল্ট বলে দেয়, ই সমান আমরা জানি মাইনাস ডিভি ডিআর হয়। ঠিক আছে, যেহেতু তোমার হচ্ছে ভি এর মান কত 5 ভোল্ট, তার মানে কনস্ট্যান্ট টার্ম, তার মানে ই এর মান কত আসবে 0 চলে আসবে। অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
চলে আসবো দেখো আমরা 151 অর্থাৎ 151 দাগের কোশ্চেনে। 151 কোশ্চেন কি বলছে? 151 কোশ্চেন বলছে যে কোনো বিন্দুতে বিন্দুর চারপাশে বিভব স্থির থাকলে ওই বিন্দুর স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। দেখো বিভব স্থির মানে ভি আমাকে কি বলে দিয়েছে? কনস্ট্যান্ট বা ধ্রুবক বলেছে, ঠিক আছে। এবারে আমরা ই সমান কি পড়েছি না মাইনাস ডিভিডিআর পড়েছি। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়ে যায় এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 152 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 152 কি বলছে? 152 দাগের কোশ্চেন বলছে যে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা এবং 10 ভোল্ট বিভব প্রভেদে থাকা দুটি পাতের মধ্যে তড়িৎ প্রাবল্য কত হবে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রাবল্য আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য যদি আমি এখানে বের করতে চাই তাহলে কিভাবে করতে পারবো? প্রথম কথা দেখো, তড়িৎ প্রাবল্য যদি আমাকে বের করতে হয় তাহলে তড়িৎ প্রাবল্য আমাকে কি দিয়েছে? ডিস্টেন্সটা বলে দিয়েছে। আর সমান কত বলে দিয়েছে? 1 সেন্টিমিটার। আর ভিটা বলে দিয়েছে কত? 10 ভোল্ট বলে দিয়েছে, ঠিক আছে। ভিটা কত বলা আছে? 10 ভোল্ট বলা আছে। তাহলে ভি যদি আমার 10 ভোল্ট হয়ে যায়, প্রথম কথা আমাকে দেখতে হবে এটা তোমার ভোল্টে আছে, এটা কিন্তু সেন্টিমিটারে আছে, ঠিক আছে। এটা কিসে আছে? সেন্টিমিটারে আছে। তাহলে সেন্টিমিটারে যদি থাকে তাহলে ওটা সেন্টিমিটার থেকে আমায় কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে, তাই না? সেন্টিমিটার থেকে যদি আমাকে মিটারে নিয়ে যেতে হয় তাহলে আমার কাছে 1 সেন্টিমিটার মানে 1/100 কি লিখে দেবো? মিটার লিখে দেবো, ঠিক আছে। এইবারে দেখো ই সমান আমরা কি জানি না হচ্ছে V/D জানি, বা আর লিখে দিলাম আমি, ঠিক আছে। ভি এর মান কত? 10 ভোল্ট। আর এর মান কত? 1/100। তার মানে গুণ করলে এটা উল্টে যাবে, 10 ইন্টু কত হবে? 100। তার মানে কত হয়ে যাবে? 1000। তার মানে এটা 10-এর কিউব লিখতে পারি, আর একক কী হবে? নিউটন পার কুলম। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 153। কোশ্চেন নাম্বার 153 কি বলছে? 153 বলছে যে ই সমান একটা ভ্যালু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ই সমান আমাকে একটা ভ্যালু বলে দিয়েছে, আর কিউ আধানটাকে আর সমান এত দূরত্বে সরানো হয়েছে, ঠিক আছে। তাহলে কৃতকার্যের মান কত হবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কৃতকার্যের মান আমি কি করে বের করব? দেখো কৃতকার্য ডব্লু সমান আমরা কি জানি? এফ ডট হচ্ছে আর হয় বা এফ ডট ডি হয়। তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে E1 হচ্ছে আই ক্যাপ, প্লাস হচ্ছে E2 হচ্ছে জে ক্যাপ, ডট হচ্ছে এ আই ক্যাপ, প্লাস হচ্ছে বি জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করো, দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে I1 হয়, তার মানে E1 ইন্টু এ প্লাস কত হবে? E2 ইন্টু বি, ঠিক আছে। এটা হচ্ছে ডব্লুর মান, ঠিক আছে, ডব্লুর মান, সরি হ্যাঁ এটা হচ্ছে ডব্লুর মান। আচ্ছা এফের মানটা দেখো, এটা কিন্তু ই এর মান বসেছে, এফের জায়গায় আমরা কিউ ইন্টু ই লিখতে পারি, ঠিক আছে। ডট কত হবে? আর, তার মানে এখানে একটা কিউ গুণ থাকবে, তাহলে ইন্টু কত হবে? কিউ থাকবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, তোমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 154 দাগের কোশ্চেনে। 154 দেখো 154 দাগের কোশ্চেন। 154 দাগের কোশ্চেন কি বলছে? বলছে আমাকে যে দুটি বৃহৎ, ঠিক আছে, দুটি বৃহৎ সমান্তরাল পরিবাহী পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। স্থিরাবস্থা থেকে ত্বরান্বিত একটি ইলেকট্রন একটি পাতের উপরিতল থেকে অন্য পাত্রীতে যেতে যে বেগ লাভ করে সেটি নিম্নলিখিত কোনটির সমানুপাতি, ঠিক আছে। কোনটার সমানুপাতি আমাকে বের করতে হবে। তাহলে সমান্তরাল পাত রয়েছে, তাদের মধ্যে বিভব পার্থক্য ভি বলে দিয়েছে, তাহলে কতটা বেগ লাভ করবে সেটা আমাকে জানতে চাইছে। প্রথম কথা দেখো, শক্তির সংরক্ষণ নীতি যদি আমি প্রয়োগ করি তাহলে গতিশক্তি যেটা আমি পাবো সেটা হচ্ছে হাফ এম ছোট ভি স্কোয়ার, ঠিক আছে। এইটা সমান কি হবে না কিউ ইন্টু ভি হয়ে যাবে, ঠিক আছে। বা যদি আমি এখানে ইলেকট্রন বলেছি, ইলেকট্রন মানে আমি এটাকে ই ইন্টু ভি লিখতে পারি। কত লিখতে পারি? ই ইন্টু ভি। তার মানে দেখো এখান থেকে আমি যদি লিখি তাহলে আমার হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু ই ইন্টু ক্যাপিটাল ভি। তার মানে ভি স্কোয়ার সমান কি পাবো? ই ক্যাপিটাল ভি ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে এম।
তাহলে ভি সমান রুট ওভার হয়ে যাবে রুট ওভার 2 ই ভি বাই হচ্ছে এম। তার মানে আমি দেখতে পাচ্ছি ভিটা কার সঙ্গে, রুট ওভার ক্যাপিটাল ভি এর সঙ্গে সমানুপাতিক। তার মানে সঠিক উত্তর কত হবে? অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে কী হয়ে যাবে? সঠিক আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে এ পর্যন্ত 154 পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে আমরা নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, তোমাদের যদি এর পিডিএফের প্রয়োজন হয় কমেন্ট করো পিডিএফ বলে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের পিডিএফ কিন্তু আপলোড করে দেবো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।